নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে এই চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা রেগুলার আমার প্রত্যেকটি ভিডিও দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এতদিন মিথুন রাশিতে অবস্থান করছিলেন। 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এর ফলে প্রতিটি রাশির জাতক জাতিকারাই কিছু কিছু শুভ ফল পাবেন। আমি আলোচনা করব আজকে মেষ রাশির জাতক জাতিকা আপনারা কোন কোন দিক থেকে শুভ ফল পাচ্ছেন। আমাদের কালপুরুষ চক্রের নবমপতি এবং দ্বাদশপতি কেন্দ্রের অধিপতি কোণে অবস্থান করছে। এর ফলে একরকম রাজযোগ সৃষ্টি করছে বলা যেতে পারে। মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা পারিবারিক দিক থেকে এবং গৃহে নানা রকম ঝামেলা অশান্তি ভোগ করছিলেন, আপনারা সেই দিক থেকে শুভ ফল পাবেন। পারিবারিক শান্তি লাভ করবেন। আত্মীয় স্বজন পরিজনদের কাছে ভালোবাসা পাবেন, আতিথেয়তা পাবেন। বাড়িতে দীর্ঘদিন ধরে যাদের মা অসুস্থ ছিলেন, মায়ের শারীরিক দিকটা ভালো যাচ্ছিল না, মা আপনার থেকে আপনার বোনদের সাপোর্টে বেশি যাচ্ছিল, আপনার মায়েদের শারীরিক দিক থেকে যাবে এবং মায়ের সাথে আবার আপনাদের আগের মতো সুসম্পর্ক তৈরি হবে। বন্ধুবান্ধবের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। বন্ধুবান্ধবদের বিপদে আপদে পাশে পাবেন। গৃহে কোনো খুশির খবর আসতে পারে। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করেন, আমদানি রপ্তানির সাথে যুক্ত আছেন, বন্দরে কাজ করেন বা বিদেশে কোনো ব্যবসা আছে, বাইরে কাজ করতে যান, বিদেশে বা রাজ্যের বাইরে সাথে যদি আপনারা কর্মক্ষেত্রে জড়িত থাকেন, আপনারা কর্মক্ষেত্রে খুবই শুভ ফল পাচ্ছেন। আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। ভাগ্য আপনাদের সহায়তা করবে। এতদিন ধরে আপনারা যে কোনো কাজ যখন করতে যাচ্ছিলেন, ভাগ্য আপনাদের সহায়তা করছিল না। বারংবার আপনারা কর্মক্ষেত্রে এগিয়ে গিয়েও কিন্তু পিছিয়ে আসছিলেন, কিন্তু এইবার আপনাদের দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য আপনাদের সহায় হবে। আপনাদের জীবনে খারাপ সময় কাটতে চলেছে। আপনারা কোনো রকম আশ্রমে দান করতে পারেন, ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন। ভ্রমণ যাত্রা আপনাদের জন্য খুবই শুভ হবে। আপনারা এই সময় ভ্রমণে যেতে পারবেন। কোনো ক্ষেত্র থেকে আপনারা ফাটকা টাকাও লাভ করতে পারেন। যে কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়বে। যে কোনো জিনিস আপনাদের শেখার একটা কৌতূহল থাকবে। আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। আপনারা যারা মুদি দোকান এছাড়াও যারা চাকরির পড়াশোনার জন্য পড়াশোনা করছেন, উকিল, ব্যাংকের কর্মচারী, এই সব ক্ষেত্রে আপনারা কাজ করেন, আপনারা শুভ ফল পাবেন। আপনারা যারা মামলা মোকদ্দমা কেস কাবাডির মধ্যে জড়িয়েছিলেন, সেই সব ক্ষেত্র ফালতু ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। মা বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে। সেই দিক থেকেও আপনারা সুফল পাবেন। এতদিন ধরে আপনারা নানা রকম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, সেই সব ক্ষেত্র থেকে আপনারা এইবার নিষ্কৃতি পাবেন। জীবনের শান্তি সুখ অনুভব করতে পারবেন। মাথার চাপ, হেডেক এগুলো আপনাদের থেকে নামবে। শনির 7.5 এতদিন ধরে যেই খারাপ প্রভাবটা আপনারা নিয়ে বয়ে যাচ্ছিলেন, সেই শনির 7.5 খারাপ প্রভাব আপনাদের দেবগুরু বৃহস্পতি কমিয়ে দেবে। কর্মক্ষেত্রেও আপনাদের নতুন কাজের সন্ধান আসতে পারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে হার্টের প্রবলেমে ভুগছিলেন, সেই পীড়া থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। ওভারঅল বলা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য গুরু বৃহস্পতি যে কর্কট রাশিতে অবস্থান করছে, গমন করছে, আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনাদের এতদিন ধরে করে আসা স্ট্রাগেল, ফাইন্যান্সিয়ালি কন্ডিশন খারাপ ছিল, আপনাদের নানা রকম সমস্যার মধ্যে দিয়ে পড়ছিলেন, আপনারা পারিবারিক এবং গৃহে শান্তি অনুভব করবেন। আপনারা অর্থ লাভ করতে পারবেন। ভাগ্য আপনাদের সহায় হবে। নতুন কর্মযোগ আসতে পারে। দাম্পত্য জীবনেও শান্তি অনুভব করবেন। আপনাদের জন্য খুবই শুভ হবে। নমস্কার।